নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর গণিতের 13 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। 13 নম্বর স্কুলটির নাম হলো বেলুর গার্লস হাই স্কুল প্রাইমারি সেকশন। একের প্রশ্নটি বলছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও ও ফাঁকা জায়গায় উত্তরটি লেখো। ক, ঘড়িতে ছোট কাঁটাটি হলো ঘন্টা না মিনিটের ঘন্টার কাঁটা? ঘড়িতে ছোট কাঁটাটা হলো ঘন্টার কাঁটা। খ, সাপ লুডো খেলার শুরু হয় ছক্কা না পুট করলে? পুট করলে সাপ লুডো খেলা শুরু হয়। গ, একটি বছরে 12টি না 21টি মাস হয়? 12টি মাস হয় একটি বছরে। ঘ, 50 টাকায় 5 টাকা হয় 10টি না 11টি? 5 10 50, তাহলে 10টি। ওয়া, একদিনে ঘড়িতে 10টা বাজে দুবার না একবার? দুবার। দুই প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো। ক, যাকে ভাগ করি তাকে কি বলা হয়? ভাজ্য। যাকে ভাগ করছি তাকে ভাজ্য বলে। খ, ঘড়ির দুটি কাঁটাই যখন 12 এর ঘরে থাকে তখন সময় 12টা। ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা দুটো কাঁটাই যখন 12 ঘরে থাকে তখন ঘড়িতে 12টা বাজে। গ, যে কোনো সংখ্যার সঙ্গে ড্যাশ যোগ করলে সেই সংখ্যায় পাওয়া যায়, শূন্য যোগ করলে সেই সংখ্যায় পাওয়া যায়। ঘ, তুমি 8 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে। তুমি ড্যাশ দিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে। 8 ডিসেম্বর থেকে বলেছে 13 ডিসেম্বর পর্যন্ত, তার মানে 8 ডিসেম্বর থেকে 8, 9, 10, 11, 12, 13 6 দিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিল। 13 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে কত? 6 দুগুণে 12 হয়, তাহলে 1 ভাগশেষ থেকে যাবে। তিনি প্রশ্নটি বলেছে স্তম্ভ মিলাও। 1 মিনিট 60 সেকেন্ড, পাশে ক খ লিখে দিচ্ছি। খ, 1 দিন 24 ঘন্টা, 2 বিয়োগ 2 0, 1 টাকা সমান 100 পয়সা, ইংরেজি পঞ্চম মাস মে মাস। চারের প্রশ্নটি বলছে নির্দেশ অনুযায়ী ঘড়িতে কাঁটা বসাও। বড় কাঁটা আছে 6 এর ঘরে, ছোট কাঁটাটি আছে 1 ও 2 এর মাঝে। বড় কাঁটাটি আছে 6 এর ঘরে, ছোট কাঁটাটি আছে 1 আর 2 এর মাঝে। তাহলে কটা বাজছে? 1:30, মানে 1টা 30 মিনিট বা 1টা 30 মিনিট। পরবর্তী পৃষ্ঠাতে প্রশ্নটি আছে, দেখে নেন। আজকের প্রশ্নটি বলেছে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। 64 ভাগ 5। 5 একে 5, 5 থেকে 6 বিয়োগ করলে 1, 4 নামবে 5 দুগুণে 10। তাহলে ভাজ্য 64, ভাজক 5, ভাগফল 12, ভাগশেষ 4। 6 প্রশ্নটি বলেছে 15 সংখ্যাটিকে যোগ, বিয়োগ, গুণ ও ভাগের মাধ্যমে প্রকাশ করো। যোগ 10 যোগ 5, খ, বিয়োগ 20 যোগ 5, গুণ 3 5 এ 15, ভাগ 30 ভাগ 2। 7 প্রশ্নটি বলেছে সরলীকরণ। ক, 27 বিয়োগ 9 যোগ 5, 27 যোগ 5 বিয়োগ 9, 27, 28, 29, 30, 31, 32, বিয়োগ 9, 9 পর 10, 11, 12, 3 হাতে হইলে 1, 1 থেকে 3 বিয়োগ করবে 2। খ, 8 বিয়োগ 2 বিয়োগ 6, 8 থেকে 2 বাদ দিলে 6, 6 বিয়োগ 6 সমান 0। গ, 18 যোগ 8 যোগ 10, 18 8 এ কত হবে? 26, 18, 19, 20, 21, 22, 23, 26, 26 যোগ 10 সমান 36। ঘ, 25 যোগ 3 বিয়োগ 13, 25, 26, 27, 28 বিয়োগ 13। এবার 4, 5, 6, 7, 8, 5 1 থেকে 2 বিয়োগ করলে 1। 8 প্রশ্নটি বলেছে হারিয়ে যাওয়া সংখ্যা খোঁজো। 9 1 10 বাজে 15, তেমন আমাদের প্রত্যেকটা ঘর, এই ঘর, এই ঘর, এই ঘর, এই ঘর 15 করতে হবে। 7 আর 3 10 বাজে 15 করে দেওয়া আছে, তাহলে দেখো এই ওপর নিচ করতে হবে। 8 আর 5 13, 14 15 2 8, 5 আর 4 9 আর 6 15। 9 প্রশ্নটি বলেছে নিচে দেওয়া মাসের ক্যালেন্ডার দেখে প্রশ্নগুলির উত্তর দাও।
এই মাসে মোট কত দিন? কটা দিন? 31 দিন। এই মাসে মোট কতগুলি সোমবার? 1, 2, 3, 4টি। গ, এই মাসের 6 তারিখ কি বার? রবিবার। এবং ওই দিন সকলের স্কুলে কি থাকে? ছুটি। এবং ওই দিন সকলের স্কুলে ছুটি থাকে। এই মাসে মোট কত দিন স্কুলে ছুটি থাকবে? 1, 2, 3, 4 দিন। পরবর্তী পৃষ্ঠায় যদি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যায়। 10 প্রশ্ন বলছে গণিতের ভাষায় প্রকাশ করে নিচের সমস্যাগুলির সমাধান করো। ক, আকাশের কাছে 37টি পেয়ারা আছে, সেই পেয়ারাগুলি 3 জনের মধ্যে সমান সংখ্যায় ভাগ করে দেবে। প্রত্যেকে কতগুলি করে পেয়ারা পাবে এবং কতগুলি পেয়ারা অবশিষ্ট থাকবে? কি করতে হবে? 37 ভাগ 3, 3 1 3, 7 নামবে 3 তাহলে প্রত্যেকে কতগুলি করে পেয়ারা পাবে? প্রত্যেকে 12টি করে পেয়ারা পাবে এবং একটি পেয়ারা অবশিষ্ট থাকবে। ক্ষয় প্রশ্নটি বলেছে তোমার কাছে 17টি লজেন্স আছে, তোমার দাদা তোমাকে আরো 12টি লজেন্স দিয়ে দিল, তুমি তোমার ভাইকে 4টি লজেন্স দিয়ে দিলে, এখন তোমার কাছে কটি লজেন্স রইল? তাই লিখবে গণিতের ভাষায় সমস্যাটি সমাধান করে পাই। 17টি লজেন্স আমার কাছে আছে, আমার দাদা আমাকে আরো 12টি লজেন্স দিল, তুমি তোমার ভাইকে 4টি লজেন্স দিয়ে দিলে। 7 আর 2 9, 1 1 2, 25। অতএব এখন আমার কাছে 25টি লজেন্স রইল। পরের প্রশ্নটি বলেছে মিনাদের বাড়ির পাঁচিল তৈরির কাজ শুরু হয়েছিল 2013 সালের 7 জুন। পাঁচিল তৈরি করতে 8 দিন সময় লেগেছিল, তাহলে কোন তারিখে কাজটি শেষ হয়েছিল? শুরু হয়েছিল 7 জুন, তাহলে 8 দিন সময় লেগেছিল। 7 জুন, 8 জুন, 9 জুন, 10 জুন, 11 জুন, 12 জুন, 13 জুন, 14 জুন। তারপর 1 2 3 4 5 6 7 8, 8 দিন সময় লেগেছিল বললে কি? 7 যোগ 8, 8 9 10 11 12 13 14 15 হচ্ছে, বিয়োগ 1 সমান 14 দিন। তাহলে কোন তারিখে কাজটি শেষ হয়েছিল? অতএব 14 জুন কাজটি শেষ হয়েছিল। ঘরের প্রশ্নটি বলছি একটি ধোসার দাম 20 টাকা 50 পয়সা, একটি ইডলির দাম 3 টাকা 50 পয়সা। একটি ধোসার দাম একটি ইডলির দামের থেকে কত বেশি? এগুলো বিয়োগ করবো। 20 টাকা 50 পয়সা থেকে 3 টাকা 50 পয়সা বিয়োগ করে দেবো। 0 0, 3 থেকে 10 7 হাতে যাবে, 1 থেকে 2 বিয়োগ করবে, 1 হলে 17 টাকা। একটি ধোসার দাম একটি ইডলি দামের থেকে 17 টাকা বেশি। তাহলে স্টুডেন্টস আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আর নতুন ক্লাস নিয়ে আসবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকল প্রশ্নকে ধন্যবাদ জানাই।